তখন জিন তাকে তার সব অবস্থার কথা খুলে বলে দেয় যে জিন আর জিহন দুজনেই আমি ছেলে থেকে মেয়ে হয়ে যাই, আবার মেয়ে থেকে ছেলে হয়ে যাই। কিন্তু মিঞ্জু বুঝতে পারছিল না যে আমি কিভাবে এটা বিশ্বাস করব। সে হাসতে শুরু করে, কিন্তু তারপর এতগুলো ঘটনা যা একে অপরের সাথে সংযুক্ত ছিল তা থেকে তাকে বিশ্বাস করতেই হয়। তখন সে বলে, এসব কি ইউনজেও জানত? জিন বলে হ্যাঁ। তখন মিঞ্জু হাসতে শুরু করে, কারণ তার খারাপ লাগছিল যে ইউনজে আর জিন মিলে এতদিন ধরে তাকে বোকা বানিয়ে রেখেছিল। তাকে এভাবে বোকা বানিয়ে তাদের নিশ্চয়ই মজা লাগছিল। তার খুব খারাপ লাগছিল, তাই সে চলে যাওয়ার জন্য তৈরি হয়। তখন জিন তাকে থামায়, বলে, আমার ওই কথার জন্য খারাপ লাগছে। আমি জানি তুমি জিনকে কিভাবে ব্যবহার করেছিলে, সে তোমার খুব ভালো বন্ধু ছিল। কিন্তু মিঞ্জু রেগে গিয়ে তার হাত ছাড়িয়ে চলে যায়। এদিকে ইউনজেকে দেখা যায় রাস্তায় যেতে যেতে সে একটা পেস্ট্রির দোকান দেখে, তাই সে জিনের জন্য কিছু কিনে নেয়, ভাবে যে এটা তার পছন্দ হবে। তারপর তার বাড়িতে যায়। তখন জিন খুব খুশি হয়। ইউনজে চলে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু জিন তাকে থামায়, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? এবং তাকে বলে যে হেজি আজ দেরিতে আসবে। এটা শুনে ইউনজে খুশি হয়ে বলে, আগে কেন বলনি? তারপর দুজনে ভিতরে চলে যায়। তখন জিন ইউনজেকে বলে যে মিঞ্জু আমার কথা জেনে গেছে যে আমিই জিন। ইউনজে জিজ্ঞাসা করে, সে কিভাবে জানল? জিন বলে, সে শুধু জেনে গেছে। তখন জিন খুব টেনশনে পড়ে যায়। তো এই প্রার্থনা করতে শুরু করে, আমি এখন থেকে খুব ভালো জীবনযাপন করতে চাই। আমার সব ভুল ক্ষমা করে দাও। দয়া করে আমাকে এখন জিন হিসেবেই থাকতে দাও। সে খুব চিন্তিত হচ্ছিল। তখন ইউনজে বলে, তুমি টেনশন করো না, চুপচাপ পেস্ট্রি খাও। তারপর জিন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য ফর্ম জমা দিয়েছ? ইউনজে বলে, হ্যাঁ, সেটার কাজ হয়ে গেছে। কিন্তু আমি তো তোমার সাথে এখানেই থাকতে চেয়েছিলাম। কিন্তু তোমার জন্য হয়তো আমাকে যেতে হবে, তাই না? এখন জিনের ঘুম পাচ্ছিল আর সময়ও অনেক হয়ে গিয়েছিল। তাই ইউনজে বলে, আমি যাই, তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু জিনের তাকে ছাড়তে ইচ্ছে করছিল না। সে বলে, আমি চাই না তুমি বাড়ি যাও। তখন ইউনজে বলে, ঠিক আছে, যতক্ষণ না তোমার ঘুম আসছে ততক্ষণ আমি তোমার পাশে থাকব। কিন্তু তাকে ঘুম পাড়াতে পাড়াতে সেও সেখানে ঘুমিয়ে পড়ে। পরে যখন হেজি বাড়ি ফেরে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তখন সে ভিতরে যায় এবং বাইরে ইউনজের জুতো দেখে, আর ভিতরে গিয়ে জিনের পা দেখে এবং কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে অন্য কিছু ভাবতে শুরু করে, তাই চুপচাপ সেখান থেকে ঘুরে বাইরে চলে যায়। এমন সময় ইউনজের ঘুম ভেঙে যায়। তখন সে জিনের পা দেখে অবাক হয়ে যায়, কারণ সেগুলো পুরুষের পা হয়ে গিয়েছিল। আর তার মুখ দেখে সে বোঝে যে জিন আবার জিহুন হয়ে গেছে। বেচারা তার গার্লফ্রেন্ডের সাথে দুটো মুহূর্ত শান্তিতে কাটাতে পারল না। সে ভাবে, একটু আগেও তো এত প্রার্থনা করছিল, আর এখন এর সাথে এটা হয়ে গেল। সে তার সামনে ছেলে হয়ে গেল। ততক্ষণে জিনও উঠে পড়ে এবং নিজেকে এভাবে দেখে অবাক হয়ে যায়। ইউনজেকে বলে, এটা স্বপ্ন না সত্যি? তার খারাপ লাগছিল যে সে আবার ছেলে হয়ে গেছে। ইউনজেও বলতে শুরু করে, যদি এটা স্বপ্ন হতো। পরের দিন মিঞ্জুকে দেখা যায়। সে পাগলের মতো হয়ে গিয়েছিল, তাই সে একজন থেরাপিস্টের কাছে যায়। তাকে বলে, আমার এক বন্ধু রাতারাতি মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। কিন্তু থেরাপিস্ট তো তার কথা বিশ্বাস করবে না। সে বলে, বেশি স্ট্রেসের কারণে এমন হচ্ছে, মস্তিষ্কের কার্যকারিতা সাময়িকভাবে নষ্ট হয়ে গেছে। তখন মিঞ্জু বলে, আপনি কি বলতে চাইছেন আমি এখন স্বাভাবিক নই? আমার মাথা ঠিক নেই, তাই না? থেরাপিস্ট বলে, হ্যাঁ, কারণ এমন কখনো হয়নি যে একজন মেয়ে রাতারাতি ছেলে হয়ে গেছে। তাই তোমাকে থেরাপি নিতে হবে, চিকিৎসা নিলে তুমি ঠিক হয়ে যাবে। তখন মিঞ্জু রেগে গিয়ে বলে, আমি এসব শুনতে এখানে আসিনি, এবং চলে যায়। এরপর সে কলেজে আসে আর ইউনজেকে কথা বলার জন্য বলে। ইউনজে বুঝতে পারে সে কী নিয়ে কথা বলতে চায়। মিঞ্জু বলে, আমি সব জেনে গেছি, তাই আমি থেরাপিস্টের কাছে গিয়েছিলাম। কিন্তু সে বলল আমার মস্তিষ্কের কার্যকারিতা অস্বাভাবিক। তাহলে তুমি কি ঠিক আছো? তুমি কিভাবে এমন কাউকে ডেট করতে পারো যার লিঙ্গ বদলে যায়? এটা তোমার কাছে কোনো সমস্যা নয়। ইউনজে বলে, যাই হোক না কেন, আমাকে ঠিক থাকতেই হবে, আমাকে জিনকে রক্ষা করতে হবে, তাই আমি ঠিক আছি। এটা শুনে মিঞ্জু রেগে চলে যেতে শুরু করে, মানে তার নিজের কোনো চিন্তা নেই, তার চিন্তা জিনের। তখন ইউনজে তাকে থামায়, বলে, আমি চাই তুমি এটা কাউকে না বলো। মিঞ্জু বলে, কেউ আমার কথা বিশ্বাসই করবে না, আর আমি এমন মানুষ নই যে কারো দুর্বলতার সুযোগ নেব। এদিকে জিন আয়নায় নিজেকে দেখে চিন্তিত হচ্ছিল। তাকে দেখে হেজিও টেনশনে ছিল, তাই সে ইউরিকে ডাকে। ইউরি এসে বলে, তার সাথে থাকো, তার খেয়াল রাখো, এবং অফিসে চলে যায়। তখন ইউরি চিৎকার করে ভিতরে আসে। জিনকে বলে, আমি জানতাম তুমি এমন করবে, এভাবে মুখ ঝুলিয়ে রাখার কি মানে? এখন তো তোমার এটার অভ্যেস হয়ে যাওয়া উচিত ছিল। জিন বলে, তুমি কি জানো, এটা এমন জিনিস নয় যার অভ্যাস হয়ে যায়। তখন ইউরি বলে, আমার তো এর অভ্যাস হয়ে যেত, আমি এর সুযোগ নিতাম। যে মেয়েরা আমাকে বিরক্ত করত তাদের আমি আমার জালে ফাঁসাতাম, তারপর তাদের ছেড়ে দিতাম। আমি তাদের কাছ থেকে আমার পুরো প্রতিশোধ নিতাম। কিন্তু জিনের মেজাজ তেমনই ছিল, তাই ইউরি তাকে বাইরে যাওয়ার জন্য বলে, তুমি এভাবে এখানে থাকতে পারবে না। তাকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু জিন বলে, আমি যেতে চাই না। তখন ইউরি তার পা ধরে টেনে জোর করে বাইরে নিয়ে যায়। তারপর তাকে দৌড়ানোর জন্য নিয়ে যায়, বলে, তুমি ততক্ষণ দৌড়াও যতক্ষণ না তোমার নিঃশ্বাস শেষ হয়ে যায়, যতক্ষণ না তুমি একদম মরে যাওয়ার মতো অবস্থায় পৌঁছাও। মানে সে তাকে ঠিক সেইভাবে করছিল যেমন মিনি তার সাথে করেছিল। তখন জিন খুব জোরে দৌড়াতে শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে যায়। সে সেই দিনের কথা মনে করে যখন সে প্রথমবার জিহুন হয়েছিল
আর ইউনজে তাকে পুরুষ হিসেবে দেখে খারাপ লেগেছিল। এখন সে এত বেশি ক্লান্ত হয়ে যায় যে সেখানে শুয়ে পড়ে। পরে সে ইউরিকে ধন্যবাদ দেয়, তোমার কারণে আমি আমার সব স্মৃতি সংগ্রহ করতে পেরেছি। তখন ইউরি তাকে বলে, তুমি কি সারা জীবন এভাবে সুইচ করতে থাকবে? জিন বলে, আমি জানি না এটা কতদিন চলবে। ইউরি বলে, তাহলে তোমার এর অভ্যাস করে নেওয়া উচিত, কারণ হয়তো সারা জীবন তুমি ছেলে হয়েই থাকবে, এভাবে তো থাকা যায় না। তাকে বলে, এই পরিস্থিতির সুযোগ নাও, এটাকে নতুনভাবে দেখার চেষ্টা করো। জিন জিজ্ঞাসা করে, কিভাবে? তখন ইউরি বলে, ইউনজে তো তোমার জীবনের সব কিছু নয়। ভালো যে ছেলে হওয়ার পরেও সে তোমার সাথে আছে, কিন্তু যদি তুমি সবসময় ছেলে হয়ে থাকো তাহলে না সে ভালোভাবে জীবনযাপন করতে পারবে, না তোমরা দুজনেই একে অপরের জীবন নষ্ট করবে। তাই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, তুমি যে সিদ্ধান্তই নাও আমি তোমার সাথে আছি। ঠিক তখন জিনের কাছে ইউনজের মায়ের মেসেজ আসে, যদি তোমার সময় থাকে তাহলে আমরা কথা বলতে পারি। এদিকে ইউনজিকে দেখা যায় সে ইউনিভার্সিটির আবেদন ফর্ম জমা দেয়নি, বরং সেটা ডাস্টবিনে ফেলে দেয়। তখন মিঞ্জু তার উপর রেগে গিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এটা কি করছো? জিনের জন্য? ইউনজে বলে, হ্যাঁ। তখন মিঞ্জু বলে, তুমি কি এত সহজে তোমার স্বপ্ন ছেড়ে দেবে? তুমি কি জানো তুমি কি ফেলে দিয়েছো? ইউনজে বলে, হ্যাঁ আমি জানি, এবং খুব স্বাভাবিকভাবে সেখান থেকে চলে যাওয়ার জন্য তৈরি হয়। কিন্তু মিঞ্জু তাকে থামায়, বলে, আমি ঈর্ষান্বিত হচ্ছি না, আর আমি কারোর উপর দয়াও করছি না, কিন্তু আমি খুব গুরুত্বের সাথে তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি জিন আর জিহুন দুজনের প্রতি একইভাবে অনুভব করো? তুমি কি দুজনকে একইভাবে ভালোবাসতে পারো? এটা শুনে ইউনজি অবাক হয়ে যায়, তার কাছে কোনো উত্তর ছিল না, তাই চুপচাপ চলে যায়। অন্যদিকে জিন ইউনজের মায়ের সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়। তাকে বলে, আমার খারাপ লাগছিল যে আমি হঠাৎ টিউশন ছেড়ে দিয়েছিলাম। তখন তার মা বলেন, আমি ইউনার রিপোর্ট কার্ডের ছবি পাঠিয়েছিলাম, তুমি দেখেছ? তারা সেই বিষয়ে কথা বলার জন্য তাকে ডেকেছিলেন। তিনি বলেন, তার কলেজ এন্ট্রান্স পরীক্ষার জন্য মাত্র 1 মাস বাকি আছে, তুমি কি তাকে 1 মাসের জন্য পড়াতে পারবে? জিন তখন মানা করতে যাচ্ছিল, কিন্তু তার মা তার হাত ধরে অনুরোধ করতে শুরু করেন, দয়া করে মানা করো না, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। কারণ তারা তাদের মেয়ের জন্য চিন্তিত ছিলেন, সে পড়াশোনায় খারাপ ছিল আর ইউনজের কারণে তার কিছু নম্বর এসেছিল। পিছন পিছন ইউনার বাবাও আসেন এবং বলেন, তুমি বিশ্বাস করবে না, কিন্তু এটাই প্রথমবার যে ইউনার নম্বর ভালো এসেছে। বেচারা তাদের দুজনকে দেখে মানা করতে পারেন না এবং রাজি হয়ে যান। পরে যখন জিন ইউনাকে পড়াচ্ছিল তখন তার বাবা বাইরে থেকে শুনছিলেন যে সে কিভাবে পড়ায় যে ইউনা এত ভালো নম্বর পাচ্ছে। তার মাও দরজায় কান লাগিয়ে দাঁড়িয়ে যান। ভিতরে ইউনা জিনের সাথে ইউনজের কথা বলছিল। তোমাদের মধ্যে কি ঝগড়া হয়েছে? জিন বলে, না এমন কিছু নয়। তখন ইউনা বলে, তাহলে যখন আমার ভাই মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাবে তখন তোমাদের কি হবে? জিন বলে, আসতে বলো, তোমার মা শুনে ফেলবে। তখন ইউনা বলে, যদি মা জেনে যায় তাহলে কি হবে? তারা কল্পনাও করতে পারেন না যে তুমি আর ইউনজে একসাথে আছো। তুমি তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাও, সেখানে তোমরা স্বাধীনভাবে একে অপরের সাথে দেখা করতে পারবে, একে অপরের হাত ধরতে পারবে আর কাপলের মতো ঘুরতে পারবে। ঠিক তখন দরজার বাইরে থেকে আওয়াজ আসে। তার মা বাবা তাদের কথা শুনে ফেলেছিলেন। মা তো অবাক হয়ে বলেন, তোমরা কি কথা বলছিলে? তাদের মাথা ঘুরতে শুরু করে। তখন বাবা তাকে রুমে বিশ্রাম করতে নিয়ে যান। এমন সময় ইউনজে বাড়ি আসে, কারণ সেও জেনে গেছিল। তখন তার মা তাকে বলেন, তোমাদের মধ্যে কি সত্যি এমন কিছু আছে? তুমি এখানে ইউনাকে পড়ানোর জন্য এসেছিলে? তোমরা আমাদের সাথে মিথ্যে বলেছ, আমাদের বোকা বানিয়েছ। তারপর তিনি বুঝতে পারেন যে সেদিন যখন বাড়ির অবস্থা খারাপ ছিল সেদিন ইউনাকে বাইরে পাঠিয়ে তোমরা দুজনে এখানে একা ছিলে। এটা ভেবে তাদের রক্তচাপ বেড়ে যাচ্ছিল। তারা কিছুই বুঝতে পারছিলেন না। তারা কাঁদতে শুরু করেন। তখন ইউনজে বলে, আমি জিনকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। তারপর তার হাত ধরে। তাকে দেখে তার মা আরও পাগল হয়ে যান। তখন ইউনজে তাড়াতাড়ি তাকে বাড়ি পৌঁছে দিতে যায়, কিন্তু জিন বলে, তুমি ভিতরে যাও, আমি চলে যাব, এবং ক্ষমা চায় যে আমার জন্য এসব হয়েছে। তার কান্না পাচ্ছিল। বলে, আমরা ঠিকভাবে ভাবিনি, সব কিছু হালকাভাবে নিয়েছি। তারপর তাকে ভিতরে যেতে বলে সেখান থেকে চলে যায়। যখন সে বাড়ি পৌঁছায় তখন মিঞ্জু তাকে দেখে ফেলে এবং কথা বলার জন্য ডাকে। ইউনজে জিজ্ঞাসা করে, তুমি আমাকে দেখা করতে কেন বললে? আমি তোমার সাথে কথা বলতে চাই না। মিঞ্জু বলে, আমারও ইচ্ছা নেই, কিন্তু কিছু জরুরি কথা ছিল। তারপর বলে, ইউনজে ইউনিভার্সিটিতে যাচ্ছে না। জিন অবাক হয়ে বলে, এটা কি বলছো? সে বলেছিল যে সে আবেদন করেছে। মিঞ্জু বলে, সে আজই প্রফেসরকে বলেছে যে সে যাবে না। তুমি কি মনে করো না যে তুমি খুব স্বার্থপর হচ্ছ? তুমি নিজের স্বার্থের জন্য কতদিন তাকে ব্যবহার করবে, তাকে নিজের কাছে রাখবে? ওই ইউনিভার্সিটিতে যাওয়ার সবার স্বপ্ন, কিন্তু তোমার জন্য ইউনজে তার স্বপ্ন পূরণ করতে পারবে না। এটা শুনে জিনের খুব খারাপ লাগে। সে বলে, আমি তার সাথে কথা বলবো। মিঞ্জু বলে, কিভাবে? সে তো ডেডলাইন মিস করে ফেলেছে। আর তুমি কি মনে করো যে তোমার জন্য সে শুধু এই সুযোগটাই মিস করেছে? সামনে যা কিছু পাবে সব কিছু মিস করবে, শুধু তোমার জন্য। যদি তুমি সত্যিই তাকে ভালোবাসো তাহলে তাকে যেতে দাও, আমি তার খেয়াল রাখব। এবং এটা বলে চলে যায়। জিনের খুব খারাপ লাগছিল যে সব কিছু তার জন্য হচ্ছে। ইউনজে কার জন্য তার স্বপ্ন ছেড়ে দিচ্ছে। তাই পরের দিন তাকে দেখা করার জন্য ডাকে। ইউনজে তাকে বলে, তুমি ঠিক আছো তো? জিন বলে, এটা তো আমার তোমাকে জিজ্ঞাসা করা উচিত, তুমি কেমন আছো? ইউনজে বলে, আমি তো একদম ঠিক আছি, কিন্তু মা এখনো মন খারাপ করে আছে। জিন বলে,
তাহলে তুমি কিভাবে ঠিক হয়ে গেলে? ইউনজে বলে, কারণ আমি এবং হাসতে শুরু করে, মানে তার হাসির পিছনে অনেক কিছু লুকিয়েছিল। তখন জিন বলে, আমি জেনে গেছি তুমি ইউনিভার্সিটিতে যাচ্ছ না। ইউনজে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে? জিন বলে, এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি আমার জন্য যাচ্ছ না। ইউনজে বলে, তুমি তো আমার সামনে বদলে গিয়েছিলে, তাহলে আমি তোমাকে ছেড়ে কিভাবে যেতে পারি? জিন বলে, কেন যেতে পারো না? আমি তো এভাবে মরে যাব না। তুমি আমাকে কতটা ছোট করে দেখাবে? আমার নিজের উপর লজ্জা হচ্ছে যে আমি আঠার মতো তোমার সাথে লেগে আছি। আমি তোমার স্বপ্ন নষ্ট করছি, আর এখন তোমার পরিবারও। তারপর বলে, আমি তোমার কাছে একটা উপকার চাই, আমার সাথে ব্রেকআপ করো। এটা শুনে ইউনজে অবাক হয়ে বলে, তুমি আবার সেই কথা বলছো? জিন বলে, আমার জন্য এটা খুব কঠিন, কিন্তু আমি আর কিছু করতে পারছি না। তুমি আমাকে স্বার্থপর বলো বা ভীতু বলো, আমি কিছু করতে পারছি না। এখন আমি তোমার সাথে আগের মতো খুশি নই। ইউনজে বলে, তোমার কি হয়েছে? তুমি কেন এমন কথা বলছো? কিন্তু জিন তাকে ব্রেকআপ করতে বলে। আমি এখন সত্যিই ব্রেকআপ করতে চাই। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, দয়া করে ব্রেকআপ করো। এবং তাকে ছেড়ে চলে যায়। এতে ইউনজের মন ভেঙে যায়, তার খুব কষ্ট হয়। কিন্তু জিনও কি খুশি ছিল? সেও ভেঙে পড়েছিল, তাই কাঁদতে শুরু করে। তারপর ইউনজে বাড়ি যায়। তখন সে খুব মন খারাপ দেখাচ্ছিল। তখন তার বাবা তার কাছে আসেন, তাকে একসাথে বাইরে খেতে যাওয়ার জন্য বলেন। কিন্তু ইউনজে বলে, আমি ক্লান্ত। তখন তার বাবা চলে যাওয়ার জন্য তৈরি হন, কিন্তু আবার ফিরে এসে বলেন, তুমি তোমার জীবনের জন্য নিজেই দায়ী। যদি তুমি তার দায়িত্ব নিতে পারো, তাহলে তুমি যেমন জীবন চাও তেমন জীবন যাপন করতে পারো। মানে তার বাবা তার সমর্থনেই ছিলেন যে সে যেমন চায় তেমন জীবন যাপন করতে পারে। কিন্তু ইউনজে তাদের কিভাবে বলবে যে সে যা চায় তা তো হচ্ছে না? তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করেছে। পরের দিন হেজিকে দেখা যায়। সে জিনকে বাইরে যাওয়ার জন্য বলে, আমাদের অফিসের সামনে একটা নতুন দোকান খুলেছে, তাহলে কেন আমরা দুজন যাতে সেখানে পান করতে যাই না? কিন্তু জিন কিছু বলছিল না। তখন হেজি বলে, তাহলে যদি তোমার মুভি দেখার ইচ্ছা থাকে তাহলে মুভি দেখতে যাই। জিন তার জিনিসপত্র গোছাচ্ছিল, কারণ সে ইউরির বাড়িতে যাচ্ছিল। তাই তাকে বলে, আমি কিছু সময়ের জন্য তার বাড়িতে থাকব। হেজি বলে, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। তারপর তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। যদি কিছু বলতে চাও বা কিছু দরকার হয় তাহলে আমাকে অবশ্যই বলবে। এবং তারপর অফিসে চলে যায়। ইউরির বাড়িতে যাওয়ার আগে জিন মিনজুর সাথে দেখা করতে যায়। তাকে বলে, তুমি বলেছিলে না যে আমি যদি ব্রেকআপ করি তাহলে তুমি তার খেয়াল রাখবে? মিনজু বলে, হ্যাঁ তাই তো। জিন বলে, আমি তার সাথে ব্রেকআপ করেছি। মিনজু অবাক হয়ে বলে, সত্যি তোমরা ব্রেকআপ করেছো? জিন বলে, হ্যাঁ। তাই তার ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? মিনজু বলে, ডেডলাইন তো পার হয়ে গেছে, তবে আমি দেখব যদি কিছু করা যায়। তখন জিন তাকে নিজের খেয়াল রাখতে বলে চলে যাওয়ার জন্য তৈরি হয়। তখন তার হাতে ব্যাগ দেখে মিনজু জিজ্ঞাসা করে, তুমি কোথাও যাচ্ছ? কিন্তু জিন বলে, এখন থেকে আমার ব্যাপারে নাক গলানোর দরকার নেই, এবং চলে যায়। তারপর সে ইউরির বাড়িতে আসে এবং লেখার চেষ্টা করে, কারণ ইউরি বলেছিল যে সে তার পরিস্থিতিকে নতুনভাবে দেখতে পারে। তাই সে লেখা শুরু করছিল, তখন দরজায় টোকা পড়ে। ইউরি দরজা খোলে। তখন মিনুক এসেছিল। সে তার জন্য ফ্রাইড চিকেন এনেছিল। কিন্তু জিনকে দেখে অবাক হয়ে বলে, তুমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কবে ফিরলে? আমার খুব খারাপ লেগেছিল যে তুমি হঠাৎ উধাও হয়ে গিয়েছিলে, কিন্তু তুমি এখানে কি করছো? তখন ইউরি হঠাৎ বলে, কিছু এমন হয়েছিল যে আমরা দুজন একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। মিনুক অবাক হয়ে বলে, এর মানে কি, তোমরা দুজন এখানে একসাথে, তাও একা? জিন বলে, হ্যাঁ, আমার কিছু সমস্যা হয়েছিল, তাই আমাকে কিছু সময়ের জন্য এখানে থাকতে হবে। মিনুক বলে, এখানে থাকার চেয়ে আমার সাথে চলো, এবং তাকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়। কিন্তু জিন যেতে চায়নি। তখন মিনুক বলে, ঠিক আছে, তোমরা বেস্ট ফ্রেন্ড, কিন্তু তুমি ছেলে মেয়ে একসাথে এখানে থাকতে পারো না। তারপর তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইউরি তার হাত সরিয়ে তার সামনে দাঁড়িয়ে বলে, তুমি তাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। অন্যদিকে ইয়ংশুকে দেখা যায়। হেজি তার জন্য একটা পার্সেল পাঠিয়েছিল, খাবার, কিছু ক্যান্ডি ইত্যাদি। তাই সে তাকে ফোন করে বলে, এগুলো কি, তুমি এসব কেন করছো? হেজি বলে, আমি শুধু আমার বন্ধুকে পরীক্ষার আগে উৎসাহ দিতে চাইছি। ইয়ংশ বলে, আমি বুঝতে পারছি তুমি কেমন অনুভব করছো, কিন্তু তোমার এসব করার দরকার নেই। হেজি বলে, তুমি আমাকে আমার অনুভূতি জানাতে মানা করেছো, কিন্তু এটা তো মানা করনি যে আমি তোমাকে উপহার পাঠাতে পারবো না। তাই পরের বার আমি আরও ভালো কিছু পাঠাবো। এবং বাই বলে ফোন কেটে দেয়। তখন ইয়ংশ তাদের স্কুলের সময়ের একটা মজার ছবি দেখে। সে অবাক হয় যে হেজির কাছে এটা এখনও আছে। আর ছবির পিছনে লেখা ছিল, আমাদের বন্ধুত্ব চিরকাল থাকবে। এটা পড়ে সে হাসতে শুরু করে। পরের দিন ইউনজে কলেজে যায়, কিন্তু সে তখনও খুব চিন্তিত ছিল। তখন সে একটা কাপলকে দেখে। তাদের মধ্যে তাকে আর জিনকে মনে হয়
যে তারা যদি একসাথে থাকতো তাহলে কত খুশি হতো। এটা ভেবে সে মন খারাপ করতে শুরু করে। তার পড়াশোনাতেও মন বসছিল না। তখন মিঞ্জু তার কাছে আসে, বলে তুমি ক্লাস কেন মিস করলে, আর ফোনও তুলছো না, তুমি এখানে কি করছো? ইউনজে বলে, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার ক্লাস আছে। মানে সে মিঞ্জুকে দেখাতে চায়নি যে সে চিন্তিত, কিন্তু মিঞ্জু জানতো। বলে, আমি জানি তোমার ব্রেকআপ হয়েছে, তাই তুমি মন খারাপ করছো। ইউনজে বলে, তুমি কিভাবে জানলে? কিন্তু মিঞ্জু তাকে বলে না, শুধু বলে, এখন এটা গুরুত্বপূর্ণ নয়, এখন গুরুত্বপূর্ণ হলো তুমি ইউনিভার্সিটিতে যাবে। আমি প্রফেসরের সাথে কথা বলেছি, তুমি আবার আবেদন করতে পারো। ইউনজে অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? মিঞ্জু বলে, ময়তো প্রফেসর চান যে তুমি সেখানে যাও, তাই তারা আমার কথা মেনে নিয়েছেন, আর তোমারও ভালো যে তুমি ব্রেকআপ থেকে এগিয়ে যাওয়ার জন্য এখান থেকে দূরে চলে যাও। তাই সিদ্ধান্ত এখন তোমার, ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নাও। তারপর ইউনজে একটা ক্যাফেতে যায়। তখনও সে চিন্তায় ডুবেছিল। তখন মিনুক তার কাছে আসে। তাকে বলে, তুমি জানো জিন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরেছে? ইউনজে জিজ্ঞাসা করে, তুমি তাকে দেখেছ? মিনুক বলে, হ্যাঁ, সে ইউরির সাথে থাকছে, তারা খুব ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু আমি জেনেছি সে কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইউরি বলেছে সে এর জন্য খুব পরিশ্রম করছে, তাই সে তার সাহায্য করছে। এটা শুনে ইউনজের একটু স্বস্তি হয় যে অন্তত জিন আমার মতো নয়, সে তার জীবনের দিকে মনোযোগ দিচ্ছে। তারপর বাড়ি এসে সে জিনকে ফোন করার কথা ভাবে, কিন্তু ফোন করে না, কারণ জিন তাকে বলেছিল যে আমি আর তোমার সাথে আগের মতো ভালো লাগে না, এবং ব্রেকআপ করে চলে গিয়েছিল। তাই এখন কি মুখে তাকে ফোন করবে? অন্যদিকে হেমিকে দেখা যায়। সেই অংশুর সাথে দেখা করতে যায়। সে তাকে সেই গাছটা দিতে এসেছিল যেটা সে তার বাড়ি থেকে নিয়েছিল, কিন্তু দেওয়ার আগে বলে, গতবার আমরা দুজনেই অনেক বেশি পান করেছিলাম, তাই আমি জিজ্ঞাসা করতে পারিনি। বলো, তুমি আমাকে দেখা করতে মানা করলে কেন? ইয়ংশু বলে, তুমি আমার জন্য যা কিছু করেছো তার জন্য আমি খুব কৃতজ্ঞ। তোমার কারণে আমি বাবা মায়ের একজন ভালো ছেলে হতে পেরেছিলাম, তাই আমার মনে হয়েছে হয়তো আমি তোমার উপর নির্ভরশীল হয়ে পড়ছি। হেমি বলে, কোনো সমস্যা নেই, তুমি আমার উপর নির্ভর করতে পারো। কিন্তু ইয়ংশু বলে, না, আমি স্বাধীন থাকতে চাই। তুমি যদি আমার সামনে থাকো তাহলে আমি কখনো তা শিখতে পারবো না, আমি এগিয়ে যেতে পারবো না, সব সময় তোমার উপর নির্ভর করব। তাই আমাকে মাফ করো যে তোমার এত কিছু করার পরেও আমি স্বার্থপর হচ্ছি। হেমি বলে, তোমাকে স্বার্থপর হবার জন্য ক্ষমা চাইতে হবে না, তুমি শুধু এখন নিজের মতো করে ভালোভাবে বেড়ে ওঠো। এদিকে ইউনজেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে সেও তার জীবনে এগিয়ে যাবে। তাই পরের দিন প্রফেসরের সাথে দেখা করে এবং আবেদন ফর্ম জমা দেয়। এতে তার প্রফেসরও খুশি হন, আর ইউরিও খুব খুশি হয়। তারপর তাকে পান করতে নিয়ে যায়। ইউনজে বলে, আমি পান করা ছেড়ে দিয়েছি। ইউরি অবাক হয়ে বলে, কবে আর কেন? ইউনজে বলে, এখন আমি ভুল করা ছেড়ে দিয়েছি, কিন্তু শুধু আজকের জন্য সে পান করে নেয়। মিঞ্জু তাকে বলে, তোমার যদি কিছু দরকার হয় তাহলে আমাকে বলবে, আমি তোমার সাহায্য করব। এইভাবে কথা বলতে বলতে তারা একটু বেশি পান করে ফেলে, যার কারণে ইউনজে কিছুই বুঝতে পারছিল না। রাস্তায় এদিক ওদিক ছুটছিল। মিঞ্জু তাকে টানছিল। তখন সে বলছিল, আমি ঠিক আছি, আমি পান করিনি। কিন্তু কিছুক্ষণ পর জিনকে মনে করে কাঁদতে শুরু করে, আমি ঠিক নেই। তারপর তাকে খুঁজতে শুরু করে। মিঞ্জুর এতে খুব রাগ হয়েছিল। যদি আমি তোমাকে পছন্দ না করতাম তাহলে এখানে লাথি মেরে চলে যেতাম, কিন্তু সে তা করতে পারে না, তাই তাকে বাড়ি পৌঁছে দিতে যায়। কিন্তু ইউনজে জেদ করে বলে, আমি একা যেতে পারি, এবং ট্যাক্সিতে উঠে চলে যায়। কিন্তু যখন সে মিঞ্জুর বাড়িতে পৌঁছায় তখন সে জিনকে তার দরজার বাইরে বসে থাকতে দেখে। তার কাছে গিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কিন্তু সে তখন সেখানেই মাটিতে ঘুমিয়ে পড়ে। এটা দেখে মিঞ্জুর রাগ হচ্ছিল, আমি এর কি করব? তারপর তাকে তুলে তার বাড়িতে নিয়ে আসে এবং সোফায় শুইয়ে কম্বল দিয়ে ঢেকে দেয়। কিন্তু তারপর তাকে দেখে সেখানেই বসে পড়ে, বলে, তুমি পাগল, আমিও এমন একজন ছেলেকে পছন্দ করি যে তার গার্লফ্রেন্ডকে ভুলতে পারছে না। তারপর তাকে চুমু করার জন্য তার কাছে যায়, কিন্তু হঠাৎ থেমে যায়, আমি কি করছি, এবং ঘুমোতে চলে যায়। সকালে যখন ইউনজের ঘুম ভাঙে তখন সে অবাক হয়ে বলে, আমি কোথায়? তারপর মিঞ্জুটে দেখে নিজের উপর রাগ হয়, তুই এটা কি করলি, তুই 1 নম্বরের পাগল, এবং চুপচাপ তার ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু বাইরে জিন আসছিল। ইউনজে ভয় পায় যে সে আমার ব্যাপারে কি ভাববে, কিন্তু জিন তাকে উপেক্ষা করে এবং তার বাড়ির দিকে যেতে শুরু করে। তখন ইউনজে বলে, এমন কিছু নয়, আমি তোমাকে ব্যাখ্যা করছি কি হয়েছে। জিন বলে, কিছু ব্যাখ্যা করার দরকার নেই, এখন আমাদের মধ্যে কিছুরই নেই, তাই তুমি যা চাও তাই করতে পারো। এটা বলে ভিতরে চলে যায়। বেচারা ইউনজে কিছু বলার মতো অবস্থায় থাকে না। তার খুব কষ্ট হয় যে জিন তাকে এইভাবে কিভাবে বলতে পারে, তাদের মধ্যে সব কিছু এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যদিও ভিতরে জিনও ততটাই চিন্তিত ছিল। সে হয়তো শুধু শক্ত হওয়ার ভান করছিল, কিন্তু দুজনের অবস্থাই একই ছিল। তারা দেখাচ্ছিল না, কিন্তু ভিতরে দুজনেই দুঃখিত ছিল। তারপর দেখানো হয় যে সেদিন যখন জিন ঘুমিয়ে পড়েছিল তখন ইউনজে ভগবানের কাছে প্রার্থনা করেছিল
যে আপনি যদি তাকে এইভাবে মেয়ের মতো থাকতে দেন তাহলে আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। এবং এখানেই এই পর্ব শেষ হয়।